হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন একটা সুন্দর সকালে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। দেখো বন্ধুরা, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 7:30 8টা মনে হয় বেজে গেছে। তো ঘুম থেকে উঠে পড়েছে। উঠে ফার্স্টে আমি থালা বাসন কটা বের করলাম, কারণ আমি সকালবেলায় বেশি সকালে উঠতে পারি না, উঠোনটাও আমি ঝাড় দিতে পারি না। আমার শাশুড়ি মাই প্রতিদিন সকালে উঠোনটা ঝাড় দেয়, আর যেদিনকে দেখি যে বিকালবেলা উঠোনটা খুব নোংরা হয়ে আছে, সেদিনকে বিকালবেলায় আমি উঠোনটা ঝাড় দিয়ে দিই। তো চলো থালা বাসন কটা মাজবো, মাজা ধোয়া হলে দেখি আর কি কি কাজ করা যায়। আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যেদিন আমি ভয়েস দিচ্ছি, মানে আজকে বাংলার 11 তারিখ আর 5ই ফেব্রুয়ারি আজকে আমাদের বিবাহ বার্ষিকী, মানে আমাদের এই দিনে বিবাহ হয়েছিল আর কি। সব কিছু বাংলা ডেট ইংরাজি ডেট একদম পুরো সব এক পড়েছে, কিন্তু বারটা আলাদা পড়েছে। আমাদের বিয়ে হয়েছিল রবিবারের দিন, কিন্তু আজকে তো তোমার বুধবার মনে হয়, হ্যাঁ আজকে বুধবার। তো তো এই যে আজকে একটু আনন্দ আনন্দ লাগছে, কিন্তু বিবাহবার্ষিকী ঠিক আছে, কিন্তু কিছুই হবে না, ঠিক আছে। আমাদের মতন সাধারণ মানুষের বিবাহবার্ষিকী কি আর বার্থডে কি কোনো কিছুই পালন হয় না, ঠিক আছে। শুধু মানে আজকে যে এই দিনটাই আমাদের বিয়ে হয়েছিল, বা আজকে যে এই দিনে আমরা জন্মেছিলাম, মানে সেটাই শুধু মানে মনে রাখবো, কিন্তু এই দিনটা পালন হবে না কোনো দিনও হয়তো। তো এদিকে দেখো থালা বাসন মেজে দেখলাম আর কোনো সেরকম কাজকর্ম নেই, তাই ভাবলাম যে ব্রাশটা করে নিই। আর বাবুকে পাশের বাড়িতে রেখে এসেছি, পাশের বাড়ি ওরা একটুখানি নিয়েছে। তো চলো বন্ধুরা যাই, ওদিকে ছাগলগুলোকে বের করে নিয়ে আসি। সেমন তো কোনো কাজকর্ম এখন খুঁজে পাচ্ছি না, তো ছাগলগুলোকে বের করে নিয়ে আসতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো আর এদিকে দেখো জ্যাঠাদের ঘর অনেকটাই কিন্তু হয়ে গেছে, আবার হয়তো টাকা ঢুকবে, তারপরে হয়তো ঘর আবার হবে, মানে যত সম্ভব আমি যতদূর জানি। তো এদিকে অনেকটাই ঘর হয়ে গেছে। তো এদিকে সকালবেলায় কী বলো তো, ছাগলগুলোকে আমি ছেড়ে রাখি না, একটু বেলা হলে তখন ছেড়ে দিই। আর এখন সকালবেলা করে এই যে আমি বেঁধে দিলাম। তো এদিকে দেখো সকালবেলায় আমার বাবুর খেল দেখো, আমার বাবু ওই লেবুটা নেওয়ার জন্য কেমন করছে, তোমরা দেখো কি করে ও। মাটিতে যেতে পারে না, ওটা পিছলে যেতে পাথরে যেতে পারে। যা নিয়ে আয়, এবার যা নিয়ে আসো, নিয়ে আসো। নিয়ে আসো, নিয়ে আসো, লেবু নিয়ে আসো, লেবু 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 নিয়ে আসো, যাও। হ্যাঁ নিয়ে আসো, যাও। হ্যাঁ আবার হিস করে ফেলেছে মনে হচ্ছে। হায় রে অবস্থা, লেবু নিচ্ছে। ধরো ধরো লেবু, ধরো লেবু, বলছে লেবু আমি নিয়েই ছাড়বো। আমার বাবু এখন অল্প অল্প করে একটু একটু করে সব কিছুই কিন্তু শিখছে, ঠিক আছে। এখন কিন্তু ওকে এক জায়গায় রেখে দিলে ও কিন্তু একদমই থাকতে চায় না, ও কিন্তু মানে এদিক ওদিক হয়ে যায়, মানে এদিক ওদিক হয়ে কিছু একটা মুখে দেয়, মানে ওকে এখন খুব সাবধানে রাখতে হয়, ঠিক আছে। তো এদিকে দেখো গাছে দু একটা বেগুন হয়েছে, বেগুনগুলো তুলতে আসলাম। তো এবছরে মনে হচ্ছে একটাও বীজ বেগুন রাখা হবে না, কারণ একটার পর একটা একটার পর একটা যা বেগুন বড় হয় সেটাই তুলে নিই। তো দেখি এর পরের বার যদি বড় হয় তো সেটা ভাবছি যে বীজ রাখবো, কারণ বীজ না রাখলে সামনে বার আমি আবার চারা দিতে পারবো না। চারা না দিলে আবার বেগুন গাছ কোথায় পাবো, এই বেগুনের মানে জেনারেশনটাই নষ্ট হয়ে যাবে। তো তার জন্য একটা বীজ বেগুন রাখার খুবই প্রয়োজন, তাই না। তো এদিকে দেখো মশারি দিয়ে ঢেকে রেখেছে জন্য বেগুন গাছটা কিন্তু তার জন্য দু একটা বেগুন আমরা পাই। আর মশারিটা যদি না থাকতো তাহলে কিন্তু হনুমানে মানুষের চোখে পড়তো, তো বেগুন কিন্তু পেতামই না, যা দু একটা পাচ্ছি। আর এদিকে দেখো ওপরে ছাদে যে বস্তার ভেতরে বেগুন গাছ লাগিয়েছিলাম, আমিই লাগিয়েছিলাম, এগুলো আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা বেগুনের চারা, কাটা বেগুনের চারা। তো এই গাছের গোড়াগুলো না একটুখানি আমি খুঁড়ে খুঁড়ে দিচ্ছি। আর যে কোনো জিনিসই দেখবে মাটিতেই সবথেকে বেশি ভালো হয়, এই বস্তা বলো আর টবে বলো, এতে সার বিষ বেশ ভালো করে দিতে হয়, আবার যত্ন আরতি করতে হয়, না হলে কিন্তু হয় না। আমাদের এই সব গাছগুলোতে না টবেই বলো আর বস্তাতেই বলো, যদি একদিন মাঝে জল দেওয়া বন্ধ হয়ে যায় তাহলে গাছগুলো না কেমন নেতিয়ে পড়ে। এই জিনিসটা যদি মাটিতে লাগানো হতো তাহলে কিন্তু আর এরকম জিনিস হতো না। তো এদিকে সকাল সকাল আমার বান্ধবী চলে এসছে, বান্ধবীর সাথে গল্প করছে আর আমি আমার কাজকর্মগুলো করছি। তো চলো রান্না বাড়ি করতে হবে, আজকে কি রান্না করব রান্না করার সেরকম কিছুই নেই। তো শীতকালে না আমার ডাল খেতে একদম ভালো লাগে না, শীতকালে ডালটার থেকে দেখবে সবজি মোটামুটি লাগে, তবু ডাল খেতে ইচ্ছা করে না।
তাই আজকে বুদ্ধি করে ভাবলাম যে মসুরির ডাল আছে, ডালটা ভিজিয়ে বড়া ভেজে আলু বেগুন দিয়ে বড়া ভেজে ঝোল করলে বেশ ভালো লাগবে। আর বড়ি ছিল, বড়িটাও কিন্তু শেষ হয়ে গেছে, মা দিয়েছিল। লিচু সব ফলের বানানো চলছে। চাইছু এই দেখ বলি দিচ্ছে, তাও পাচ্ছিস নি। লাই হসিলি চাইছু চাই হসুচু আম বানালে দেখ। আগেই ম লিখলি আম আম। লেবু লয় করে লে বয়সুবু লেবু। আমি বলে দিচ্ছি তো, লে কিসে হয়? লয় করে লে। হ্যাঁ লয় করে লে। হ্যাঁ হ্যাঁ বয়সুবু বু। আনারস লেখো আ আ লেখ তুই লেখ আ আ। হ্যাঁ না কিসে হয়? না হ্যাঁ না করে না, দন্ত না করে না। তো এখন সব কাজের শেষে এখন মেয়েকে যে একটু পড়াতে বসেছি, মেয়েকে একটু পড়িয়ে উঠে তারপরে ভাবছি যে ভাতটা বসাবো। আর কালকে তোমরা আমাকে ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলে যে দিদিভাই তুমি ভিডিও করা ছাড়বা না, তুমি ভিডিও করা ছাড়বা না, এরকম কমেন্ট করেছিল। তো আমি সত্যিই খুব হ্যাপি যে তোমরা আমাকে এতটা ভালোবাসো। আমাকে মানে যারা চেনে না, যারা কোনোদিনও নিজের চোখে দেখেনি, তারা যে আমাকে এতটা ভালোবাসে, আমি সত্যিই খুব খুশি। তো এদিকে দেখো মেয়েকে পড়তে বসিয়েছি, মেয়ের খিদে লেগে গেছে, কমপ্লেন গুলে দিলাম আর 2টো বিস্কুট দিলাম সাথে। তো আজকে চলে এসেছি এই যে সকালবেলায় রান্না করতে, বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়ে এই যে চলে এসেছি রান্না করতে। ভাবছি কি রান্না করব, বললামই তো তোমাদের, ওটা রান্না করব। আর হচ্ছে এই টমেটোটা আমি 2টো টমেটো পোড়াবো, পুড়িয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল লবণ দিয়ে মাখাবো। তো এরকমভাবে ফার্স্ট যেদিন আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছিলাম, সেদিনকে কিন্তু আমার বরের খেয়ে খুব ভালো লেগেছিলো, আমাকে বলেছিল পরে আর একদিন করতে। তো সেই জিনিসটা ভালো লেগেছিলো জন্য আমি কিন্তু প্রায় দিনই এখন এই জিনিসটা করি, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। যারা তোমরা খাওনি কোনো দিন টমেটো পোড়া, তো তোমরাও খেয়ে দেখো, ঠিক আছে, ভালো লাগবে। তো এদিকে আলু আর বেগুনটা আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো কেটে নিয়েছি। তো চলো রান্নাটা কমপ্লিট করি এখন। আর মসুরির ডালের বড়া কিন্তু পেঁয়াজ দিয়ে শুধু ভাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু অল্প একটু ভিজিয়েছি, যেহেতু আমি অল্প একটু ডাল ভিজিয়েছি, তাই আজকে ভাত দিয়ে বড়া খাবো না। তো আজকে হচ্ছে শুধু তরকারিতেই দেবো। আর মা আমাকে প্রায় ডাল ঠাল এগুলো পাঠায়, হলুদ টলুদ তেল কিনে পাঠায়। তেলটা কিনে পাঠায় না, কারণ হচ্ছে তেলটা আমাদের মানে বাড়িতেই হয়, তেলটা ডালটা হলুদ মশলাপাতি এগুলো কিন্তু মাঝে সাঝে আমার মা আমাকে পাঠায়, কারণ আমার মা জানে আমার অবস্থাটা কী, তো তার জন্য পাঠায়। আর একটা খুশির খবর দিই তোমাদের, আমার ফেসবুক পেজে 33,000 ফলোয়ার্স হয়ে গিয়েছে, ওখানেও আমার ভালো ভিউ হচ্ছে, তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। কিন্তু এখনও অবধি আমি ফেসবুক পেজে পেমেন্ট পাইনি। আমার পেমেন্ট এই মাসেও মানে সামনের মাসে ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু ঢোকেনি। আমার ওই যে বললাম না, সব দিকেই সমস্যা, আমার মানে কপালের হয়তো ফের আছে, তার জন্য ঢোকেনি। কারণ ওখানেও একটা সমস্যা দেখাচ্ছে, টাকা ফেল্ড দেখিয়েছে, আসেনি টাকাটা। তো দেখি একজনকে দিয়ে ঠিক করালাম, এবার আবার কি হয়। তো এবার আবার ঠিক করিয়েছি, দেখি ফেসবুক পেজ থেকে টাকাটা পেলে আমি অনেক সমস্যা সমাধান করতে পারতাম, কারণ আমার ওই টাকাটা পেলে পারে আমার অনেক ইচ্ছা ছিল, এটা করব ওটা করব, কিন্তু দেখো সব আশায় জল ঢেলে দিল, টাকাটা আমি পাইনি। তো দেখি ফেব্রুয়ারি মাসের আবার 21 থেকে 24-25 তারিখের মধ্যে টাকা ঢোকে, যদি পাই তো খুবই ভালো। আর সত্যি আমি খুব খুশি হব যে ফেসবুক পেজ থেকেও আমি টাকা ইনকাম করছি, তো বেশ ভালো লাগবে। তো তোমরা ফেসবুক পেজে যারা এখনও ফলো করোনি, তারা ফেসবুক পেজে ফলো করো। এই আমার ইউটিউবের চ্যানেল যে নামে, ফেসবুক পেজটাও ঠিক সেই নামে, প্লিজ তোমরা গিয়ে আমাকে ফলো করো, আর তোমরা ওখানেও আমার ভিডিও দেখো। তো দেখো বন্ধুরা, রান্নাবাড়া কমপ্লিট করলাম, কমপ্লিট করে এই যখন স্নান করে নিয়েছি, আর চুলগুলো না অনেকটা বড় হয়ে গেছে। আমার খুব ইচ্ছা ফেসবুক পেজ থেকে যে পেমেন্টটা পাবো, আমি সেই পেমেন্টটা দিয়ে
আমি চুলটাকে স্ট্রেটনিং করাবো। আমার খুবই ইচ্ছা, জানি আমার চারিদিক থেকে খুব সমস্যা, কিন্তু আমার এটাও তো একটা ইচ্ছা না, তো এটাকেও তো পূরণ করতে হবে। সবাইকে দেখি শুধু, কিন্তু আমারও ইচ্ছা যে আমিও করব, চুলটাকে স্ট্রেটনিং করাবো। আর ওটা করাতে নিম্নে আমার চুলে হচ্ছে, আমি জিজ্ঞাসা করেছি 4,000 টাকা লাগবে। তো দেখি ফেসবুক পেজ থেকে টাকাটা পেলে আমি করব, আমার খুব ইচ্ছা। আর আমি যেহেতু ভিডিও করি, সবাই বলে যে ভিডিও করো যেহেতু, তোমার করলে পারে ভালো লাগবে। আমি আমার শর্টের চ্যানেলেও ভিডিও করছি, 600 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তোমরা আমার মিষ্টি মেয়ে চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাকে তেল মাখিয়ে দিই। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, আমাদের স্নান করা হয়ে গেছে, বাবুরও স্নান হয়ে গেছে। এখন বাবুকে ঘুম পাড়াবো, খাওয়াবো। আর মুখে খুঁজে লাগবে তো, খুঁজে লাগবে, খুঁজে লাগবে। আমি আমার বাবুকে সর্ষের তেলই মাখাই। দেখি দেখি দেখি, এদিকে এই পা দেখি, এই পা দেখি। উড়ি বাবা গো, সোনা কই, আমার বাবা কই, আমার মানিক কই, দেখি 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 দেখি, আমার দিকে তাকাও। দাও কিম মাখিয়ে দি, কিম কিম, এদিকে তাকাও, এদিকে তাকাও। নাও, এদিকে তাকাও, তাকাও তাকাও। ওই দেখো ডাকছে মাসিমণিরা, মাসিমণিরা আমার সোনা মাকে ডাকছে। ওই যে দেখেছো, মাসিমণিরা ডাকতেছে তো। দাও মুটকি দাও, মুটকি দাও, মুটকি দাও। একটু টাটা করে দাও তো, টাটা 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 করো, টাটা করো। আগে একটু টাটা করো, টাটা 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 করো, টাটা টাটা করো বাবা, করো টাটা টাটা করো। তাহলে তাই তাই করো, তাই তাই করো, একটু তাই তাই করো, একটু তাই তাই করো, করো করবা না। আমার বাবু দেখো এখন একটু একটু বসা শিখেছে, একটু একটু না, আগের থেকে একটু ভালো পারে বসতে, কিন্তু সময় সময় পড়ে যায়, তখন কিন্তু মাথায় লাগে। এর আগে কিন্তু 3-4 দিন পড়েও গেছে, পড়ে গিয়ে মাথায় ব্যথা পেয়েছে, প্রচুর কান্না করেছে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করি না, আর ভিডিও করা হয়ে ওঠে না। তো দেখো, আমরা এখন, এটা সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও, আমরা বিকেলবেলায় আমি, আমার বান্ধবী, আমার ছেলে, আমরা একটুখানি এসছি এক জায়গায়, মানে ব্লাউজ সেলাই করতে দিতে। কিন্তু এসে দেখলাম দোকানটা খোলা নেই, তাই কি করব একটুখানি ঘুরু ঘুরু করলাম। এই যে এখান দিয়ে এসেছি একটু ঘুরু ঘুরু করতে। তো চলো এখন বাড়ির দিকে যাব। আর কালকে তো সরস্বতী পুজো, আর অলরেডি সরস্বতী পুজো চলে গিয়েছে। তোমরা সবাই খুব আনন্দ করেছো, মজা করেছো। আমি যে সরস্বতী পুজোয় আনন্দ করেছি, মজা করেছি, ভিডিও আমি সেদিন সত্যি মানে সেরকমভাবে করতে পারিনি, এদিক ওদিকে গেছিলাম ঘুরতে, কারণ করতে পারিনি, ফোনের স্টোরেজ ফুল ছিল। ফোনটাকে এখন মনে হচ্ছে চেঞ্জ করতে হবে। আর এই সময় এত টাকা দিয়ে ফোন কেনা আমাদের পক্ষে সত্যি সম্ভব হয়ে উঠছে না, ইচ্ছা থাকলেও উপায় নেই। এটা হচ্ছে আমার কাকা শ্বশুরদের ঘরের সরস্বতী ঠাকুর, কালকে পুজো হবে। ভিডিও দেখো তোমরা। টাটা বন্ধুরা, বাই আজকের মতো।